আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি। ছেলেকে কোরআন শরীফ পড়তে বসায় দিলাম, আর ওইখানে দেখেন আরেকজনে কি করতেছে বারান্দায়। মিনু, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা একটা লাইক দিয়ে। আর উনি এসে জাটকা মাছ ভাজা খেয়ে দেখেন কিসের উপরে বসে রয়েছে, একটা কাগজের উপরে বসে বসে রান্নাঘরের দিকে তাকিয়েছে। এ মিনু, আবার কুকুরও পাহারা দেয়। এ মিনি, কি চলে যাবা? চলে যাবা? চলে যাবা মিনু? চলে যাবে, চলে যাবে। এই যে দেখছেন, চলে গেছে, চলে গেছে। মিনি, মিনু, মিনু, আরে আল্লাহ, একেবারে লাভ দিয়ে দিছে, একেবারে লাভ দিছে। হ্যাঁ, গেছে গা, একেবারে জোরে লাভ দিছে। আমার ছেলে এখানে কোরআন শরীফ পড়তেছে বসে বসে। আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, আর যারা সব সময় ভিডিও দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য, তাদেরকে বলবো একটা লাইক দিয়ে ভিডিও শুরু করবেন, আর দেখতে দেখতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। মিনু চলে গেল। মিনি চলে গেছে, মিনি আর আসে নাই, আর আসবে না। আমি কি বলি, মুখ দিয়ে কথা উল্টাপাল্টা বলতেছি। যে বলবো না আর আসবে না। না, পড়ো পড়ো পড়ো। চলে গেছে, চলে গেছে, আর উকি মেরে লাভ নাই। একেবারে মানে আসা না অন্য দিনে এখানে দাঁড়ায়, কিন্তু আজকে দাঁড়ায়নি না রে, লাভ দিয়ে দিছি। শক্তি বেড়ে গেছে না। উপরে যে কে কি বাড়াবাড়ি করতেছে, কি শব্দ হইতেছে। এটা চারতলা হইতে পারে, চারতলা নাহলে তিনতলা। এই তো রাত্রে ভাত এগুলা রয়ে গেছে, ভাবলাম ভাত ভাজি করে এই যে তরকারি দিয়ে খাবো। মাংসর তরকারি, মুরগি মাংসর তরকারি, এগুলা গরম করে তারপরে রেখে দিছি, গরম করছি। ঠান্ডা হয়ে গেছে, শীতের দিন না, ঠান্ডা হয়ে যায়। আর ভাত ভাজিও হয়ে গেছে, এখন আমরা খেতে বসে যাব। এরকম করে যদি ভাত থেকে যায় না রাত্রে, আমার কাছে এভাবে রান্না করে খেতে অনেক ভালো লাগে। আমরা তিনজনেই পছন্দ করি, বিশেষ করে মাংস থাকলে তো আর কোনো কথাই নাই। হয়ে গেছে, এখন শুধু খাবো। চুলাটার কি শব্দ হইতেছে, অনেক শব্দ হইতেছে। এই যে আমরা এখন খাবার খাবো, সকালেরটা। আর যে কোনো মাংস দিয়া এই এই ভাত ভাজিটা খেতে অনেক মজা লাগে। মিনি তো আইসে চলে গেল, না হলে তো মাংস খেতে পারতো না। মাংস না খাইয়ে মাছ খাইয়ে গেছে গা। এগুলোর মনে হচ্ছে খিচুড়ি না। বিসমিল্লাহ। গরু মাংস দিয়ে খাইলে আরো মজা লাগে এই ভাত ভাজিটা।
রেডি। এই যে সকালের নাস্তা খেয়ে তারপরে রেডি হয়ে গেল গোসল করে। গোসলও শেষ আমার ছেলের। গোসল করে তারপরে স্কুলে যাওয়ার জন্য রেডি কমপ্লিট। এখন শুধু ব্যাগটা কাঁধে নিয়ে জুতা পরে তারপর চলে যাবে। এই মোজাগুলা কালকে রাত্রে কিনে নিয়ে আসলো। কালকে রাত্রে না, সরি, বিকেলবেলা নিয়ে আসলো এই স্কুল থেকে আসার সময়। ছেলেকে স্কুলে পাঠাইয়া দিছি। তারপর আমি আমার জন্য একটু চা বানাইলাম। এই যে অল্প একটু বানাইছি আজকে। আপনাদের ভাইয়া খাবে না, আপনাদের ভাইয়া ছেলেকে স্কুলে নিয়ে গেছে। ছেলে যখন ছিল তখন এই চাটা বসাইছি, হয়ে গেছে। এখন চাটা আমি ঢেলে রাখবো। আর ওদিকে আমি দুপুরে রান্নাটা রেডি করে রাখছি, বসাইয়া দেব। এখানে এই যে দেখেন সব কিছু রেডি করে রাখছি। জাটকা মাছ দিয়ে চাল কুমড়ো আছে না, কচি চাল কুমড়ো একটা নিয়ে আসছে। আমি আলু দিয়ে মিশিয়ে টমেটো দিয়ে তারপরে রান্না করব। চুলাটা দেখছেন কি শব্দ, চুলার শব্দ। এইখানে গার্মেন্টসে কাজ করে যে মেশিনের শব্দ এবং গার্মেন্টসের এক্সস্ট ফ্যানের শব্দ। মানে আমি রাস্তা সাইড দিয়ে আসি তো অনেক অনেক রকমের শব্দ পাই। আর সারাদিন জিনিসপত্র বিক্রিওয়ালারা আসে না, ওদের ডাক শুনি। এই তো আমার চা হয়ে গেছে, চা বানানো হয়ে গেছে। এখন আমি খাবো। ওদিকে বিছানাও গোছানো হয়ে গেছে। তারপরে এখন আস্তে আস্তে আগে গরম পানিটা করে নিচ্ছি, কারণ আমি গরম পানি দিয়ে তরকারি রান্না করি। তারপরে তরকারিটা বসা দিব। আজকে শুধু এই যে জালি কুমড়োটা রান্না করব। চুলাটা আবার শব্দ হইতেছে, বাড়াইছি তো। আর এইখানে দেখেন মাংস আছে 3 পিস, 3 জনের জন্য। এগুলো দিয়ে দুপুরে খেয়ে নেব। আর আমরা রাত্রে বেশিরভাগই শীতকাল আসার পর থেকে রাত্রে ভাত খাওয়া হয় না, শুধু এই যে ধরেন রুটি বা লুডুস, আবার চা নাস্তা খাওয়ার পরে আর খাওয়া হয় না এগুলা। ওকে, তরকারিটা বসাইয়া দিব চাটা খেয়ে। চুলায় গরম পানিটা বসায় দিয়ে তারপরে চাটা খেতে বসে গেলাম। দেখেন আমার চাটা সেই মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আমি যে দুধ চা খেয়ে থাকি না সব সময়, আমার হাজব্যান্ড ছেলে করে, বলে গরম মশলা দিয়ে, মানে আদা লং তেজপাতা এগুলো দিয়ে রং চা খাওয়ার জন্যে, তাহলে শরীরের জন্যে উপকারিতা। আর দুধ চা তো ক্ষতিকর। তারপর আমি কেন জানি মানে ছাড়তে পারি না এই চাটা। বিসমিল্লাহ। আমার মতন কে কে এরকম করে চা খেতে পছন্দ করেন মুড়ি দিয়ে জানাবেন। আমি তো খুব পছন্দ করি। আর বিস্কিটের ভিতরে টোস্ট আছে না, এই মিষ্টি ছাড়া ঘি ছাড়া ওই টোস্টগুলা দিয়া দুধ চা খেতে অনেক পছন্দ করি। চা খেয়ে তারপরে তরকারিটা বসাইয়া দিছি। এই মাছ দিয়া এভাবে কষিয়ে চাল কুমড়ো দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আমি প্রায় সময় রান্না করি। আর এখন শীতকালে নাকি চাল কুমড়োটা কম পাওয়া যায়। আমার হাজব্যান্ড কোথায় থেকে জানি নিয়ে আসলো। আমি কালকে বললাম চাল কুমড়া দিয়ে জাটকা মাছ রান্না করলে মজা লাগবে। এই জাটকা মাছ দিয়ে আমি যখনই চাল কুমড়ো পাই, ইলিশ মাছের মতো লাগে তো, গ্রানটা আসে। এভাবে কষিয়ে তারপরে উঠাইয়া নেব মাছগুলো, তারপরে তরকারি কষাবো, না হলে তো মাছ ভেঙে যেতে পারে।
মাছগুলোরে উঠাইয়া রাখিয়ে দিলাম, না হলে একেবারে ভেঙে তারপরে কাটা কাটা হয়ে যাবে। এই জন্য উঠাইয়া রেখে এই তরকারিগুলো আলাদা করে কষাবো। জালি কুমড়াটা কচি আছে, কষালে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। ভালো করে কষালে আস্তে আস্তে শীত মনে হচ্ছে কমে গেছে। এই ভিডিওটা আমার মাগরিবের আজানের পরে আমি কিন্তু দুপুরে রান্না করার সময় ভিডিও করছি, তারপরে আর কোনো ভিডিও করি নাই। ওর সময়ে তার দুপুরে রান্না করার পরে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়েছে এবং রান্না করার পরে গা গোসল ধুয়ে তারপরে আমার ছেলেকে আমার হাজব্যান্ড নিয়ে আসলো স্কুল থেকে, 3জন মিলে আবার খেতেও বসলাম। তারপরে আর কোনো ভিডিও করি নাই। এই যে ভিডিওটা আজানের পরের ভিডিও, আমার হাজব্যান্ড নামাজ পড়ে তারপরে ফোনে বসে বসে কথা বলতেছে আর আমিও বসে শুনতেছি। ওইদিকে আমি দরজাটা খুলে দেখলাম মিনি আসছে কিনা। মিনি শব্দ পাইছি তো এই জন্য মিনি আসছে। তারপরে যে আমি বসে বসে দেখতেছি আর শুনতেছি আমার হাজব্যান্ডের কথায়। তারপরে মিনি তো মেন গেট দিয়ে আসলো, পরে আবার দেখি বারান্দা দিক দিয়ে আসলো। আমি বারান্দার দরজাটা খুলে তারপরে দেখলাম মিনিকে। আমার হাজব্যান্ড ফোনে কথা বলতেছে, মানে অনেকক্ষণ কথা বললো। একটু পারিবারিক সমস্যায় আছে আমার হাজব্যান্ড। তারপরে এখানে দেখেন আমার ছেলে তার বাবার কোলে মাথাটা দিয়ে তারপরে শুয়ে শুয়ে আদর খাচ্ছে। তারপরে দেখেন মিনির কথা বলতে না বলতে মিনি হাজির এসে। এখন এসে এখানে এখন এই যে আদর খাওয়ার জন্য চুপটি করে বসে আছে। কেন মারামারি করা লাগবে? মানুষের বিড়ালের সাথে মারামারি করে, এখন এখানে এসে চুপটি করে বসে আছে। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার এই ভিডিওটা মাগরিবের পরে আমার মিনি এসেছে আর আমার হাজব্যান্ড আমার ছেলে খুব খুশি হয়েছে মিনিকে দেখে।